একটু যদি বলেন যে আপনারা এই সরকার পতনের পর অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্বৈরাচার পতন আন্দোলন সেটিতে আপনারা সফল হয়েছেন এবং অনেক রক্তের বিনিময়ে। তো এরপরে আমরা দেখলাম যে আপনারা ছাত্ররা আপনাদের যে নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা সংসদ ভবন পরিষ্কার থেকে শুরু করে দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সেক্টরে কাজ করছেন। আজকে আপনারা এই ফটিকছড়ির এই বাজারটি পরিষ্কারের কাজে হাত দিয়েছেন। এটি তো দীর্ঘদিন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। তো আপনারা কত সংখ্যক শিক্ষার্থী কাজ করছেন এখানে? আপনাদের এই আর কি কি কার্যক্রম আপনাদের রয়েছে? আমাদের হচ্ছে মূলত আমরা লাস্ট 2-3 দিন ধরে কাজ করতেছি এখানে। এর আগে আমরা ট্রাফিকের কাজ করছি, তারপরে এর আগে আমরা আনন্দ মিছিল দিছি আমাদের ছাত্রদের পক্ষ থেকে। কালকে হচ্ছে আমরা ছাত্রদের পক্ষ থেকে একটা সংগঠনের মতো করে আমরা একটা কর্মসূচি, দুইটা কর্মসূচি দিছি। একটা হচ্ছে আমরা গ্রাফিতি অঙ্কন করব, যেহেতু বৃষ্টি পড়তেছে এখন, এই জন্য আমরা হচ্ছে গ্রাফিতিটা করব না আপাতত। আর আমরা আমাদের সংগঠনে হচ্ছে প্রায় 100-র উপর ছেলে আছে, সুতরাং ওদেরকে নিয়ে আমরা একটা কর্মসূচি দিয়েছি যে বাজার পরিষ্কার করবে। তো সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকে আসছে বাজারে 10টার দিকে। এখানে আমরা যখন কাজ করা শুরু করছি, এখানে হিয়াকো এলাকার সব মানুষজন আমাদের হেল্প করছে, জনতাও ছাত্রের সাথে জনতাও চলে আসছে। তো এই ব্যাপারে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই, হিয়াকো এলাকার জনতাকে, যারা এই আমাদের সাথে হেল্প করতেছে এই কাজটা করার জন্য। আসলে হচ্ছে দেশটা হচ্ছে আমাদেরই বাঁচাইতে হবে দেশটাকে। এখন আমরা আমাদের এই সংগঠনের কাজটা হচ্ছে কোনো দল থেকে আমরা করতেছি না, শুধুমাত্র নিজের স্বার্থে, এলাকার স্বার্থে, এলাকার মানুষের জন্য, জনমানুষের জন্য এই কাজটা আমরা করতেছি এবং এলাকার মানুষ এটাতে আমাদের সাড়া দিচ্ছে। এই জন্য আমার এলাকাবাসীকে অনেক ধন্যবাদ। আপনাদের আর কি আমাদের কার্যক্রম হচ্ছে এখানে কার্যক্রম হচ্ছে আমাদের এই হিয়াকো বাজার এলাকার মধ্যে কেউ চাঁদাবাজি করতে পারবে না, কেউ অন্যায় করতে পারবে না এখানে সবাই। কারণ চাঁদাবাজি করলে বা অন্যায় করলে এগুলো ভুক্তভোগী হয় আমাদের জনগণ। এটা নিয়েই আমাদের ছাত্ররা কাজ করব এবং সবাই আমাদের পক্ষেই আছে বা আমাদেরকে সাহায্য করার জন্য সবাই প্রস্তুত হয়েছে। আমাদের বাজার কমিটিও আমাদের সাথে আছে, আমাদের মেম্বারও আমাদের সাথে আছে, বাজারের ইজারাদারের সভাপতিও আমাদের সাথে আছে, মোটামুটি সব জনগণই আমাদের সাথে আছে এবং ওরাও চাইতেছে কোনো অন্যায়, কোনো চাঁদাবাজ যাতে এই আমাদের এলাকায় করতে না পারে, কোনো দলের হয়ে বা কোনো গোষ্ঠীর হয়ে বা কোনো দুষ্কৃতিকারী হয়ে। আপনাদের দুজন প্রতিনিধি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছে এবং তাদেরকে মন্ত্রণালয়ে বন্টন করে দেওয়া হয়েছে। ওনাদের যে মেসেজ ছিল আপনাদের প্রতি, সারা বাংলাদেশে যারা ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে সকল ছাত্রদের প্রতি একটা মেসেজ ছিল, যাতে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কোনো ধরনের সহিংসতা, প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণতা, অগ্নিসংযোগ, লুটপাট এগুলো যাতে না হয় এবং সেগুলো প্রতিরোধ করার জন্য সকল শ্রেণী পেশার ছাত্র, বিশেষ করে ছাত্রদের প্রতি একটা মেসেজ দিয়েছে। তো আমাদের এলাকায় আমরাও লক্ষ্য করলাম যে সরকার পতনের পরেই এ ধরনের কর্মকাণ্ডগুলো ঘটে যাচ্ছে। ব্যক্তিগত বিরোধ থেকে শুরু করে বিরোধকে দলীয় রূপ দিয়ে এ ধরনের কাউকে হেনস্থা করা বা মারধর করা, দোকানপাট বন্ধ, এগুলো ঘটে যাচ্ছে। তো এই বিষয়গুলো প্রতিরোধের জন্য আপনাদের কোনো কার্যক্রম আছে? যখনই দেখছি আমরা যে বাজারে হচ্ছে এরকম অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, তখনই আমরা ভাবলাম যে আমাদের ছাত্ররা সবাই এসে বললো যে না, আমাদের এটা প্রতিরোধ করতে হবে। এই জন্যই আমাদের মূলত একটা ছোটোখাটো সংগঠন, সামাজিক সংগঠন করা। জাস্ট আমরা কোনো দলের হয়ে কাজ করবো না, আমরা হচ্ছে হিয়াকো এলাকার মানুষের জন্য কাজ করব। এটাতে যাতে কোনো দলীয় ট্যাগ দেওয়া না হয়, সেজন্য আমরা উপরস্থ মানুষজনকে এমনভাবে নিছি যারা হচ্ছে কোনো দলীয় না, যারা কোনো দলের হয়েও আসতেছে না। সুতরাং এখানে যারা আসতেছে তারা সম্পূর্ণ জনগণের জন্য এবং ভবিষ্যতেও যাতে কেউ এর থেকে ফায়দা নিতে না পারে সে ব্যাপারেও আমরা দেখব, যাতে হচ্ছে কেউ আমাদের এই সংগঠনকে কাজে লাগিয়ে কারো দলকে প্রেজেন্ট করতে পারবে না। এটা আমরা সর্বোচ্চ পরিমাণ দেখব। আমরা শুধুমাত্র জনগণের জন্য কাজ করব এবং ভবিষ্যতেও কাজ করব শুধুমাত্র জনগণের জন্য, কোনো লাভ নাই, কোনো লাভ ছাড়া। আপনার নামটা একটু যদি বলেন। আমি হচ্ছে আমার নাম সাকিব, আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে পড়তেছি। আমার বাড়ি হচ্ছে হিয়াকো মধ্যমপাড়া। ধন্যবাদ। ওইদিকে আস্তে আস্তে সবগুলো এদিকে নিয়ে আসেন।